জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে হঠাৎই হুড়োহুড়ি। গাড়ি থেকে নেমে এলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আর তাকে ক্যামেরাবন্দি করতেই সাংবাদিকদের এই কর্মব্যস্ততা। ১৯ বছর পর বাংলাদেশের বাজেট পেশ করল বিএনপি সরকার। ঐতিহাসিক এই দিনটিতে সেনাপ্রধানের আগমনই জানান দিচ্ছিল সামরিক বাহিনীর জন্য সুসংবাদ। হলেও তাই ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২,২৯১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, বিদায়ী অর্থবছরের তুলনায় যা ১,৫০০ কোটি টাকার বেশি। বড় কোনো সংশোধনী না এলে এবারই প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ বাজেট পেতে যাচ্ছে সামরিক বাহিনী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে প্রতিরক্ষা খাতে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৮,৭২১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বাকি অর্থ ব্যয় হবে অন্যান্য সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য। নতুন সরকারের নেতৃত্বে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে। গেল কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল এমন গুঞ্জন। জানা গেছে, জাতীয় নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছে সরকার। বিমান বাহিনীর জন্য বহুমুখী যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, আধুনিক ড্রোন সিস্টেম, অত্যাধুনিক আকাশযান সহ বিভিন্ন ধরনের উন্নত যুদ্ধ সরঞ্জাম কেনার প্রস্তাব করা হয়েছে, যার জন্য বরাদ্দ করা হচ্ছে সর্বোচ্চ ১২,২৩২ কোটি ১৮ লাখ টাকা। পরিকল্পনার আওতায় বহুমাত্রিক যুদ্ধবিমান বা MRCA, লক্ষ্যভেদী অ্যাটাক হেলিকপ্টার এবং ভিআইপি পরিবহনের জন্য বিশেষ হেলিকপ্টার কেনা হবে। পাশাপাশি আধুনিক ড্রোন বা UAV, অ্যান্টি ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার রাডার সহ অন্যান্য উন্নত সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যুদ্ধবিমান, মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা জোরদার করবে। একই সঙ্গে সেনাবাহিনীকে বিশ্বাসযোগ্য প্রতিরোধ সক্ষমতা সম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় সরকার, যা বাস্তবায়নে আধুনিক অস্ত্র, গোলাবারুদ ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এজন্য বরাদ্দ করা হচ্ছে প্রায় ৯,৯০০ কোটি টাকা। প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে ১,৫০০ কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য নেওয়া হচ্ছে সমন্বিত উদ্যোগ। দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে কাজে লাগিয়ে 4টি বড় টহল জাহাজ নির্মাণে প্রায় ৪৩৪ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সাবমেরিন ঘাঁটি পেকুয়ার জন্য একটি কাটার সাকশন ড্রেজার, 4টি ভিস্যাট, একটি প্রশিক্ষণ সিমুলেটর সহ আরও কিছু কেনাকাটার জন্য ব্যয় হবে প্রায় ২০০ কোটি টাকা। একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, জীবনমান উন্নয়ন, সুশাসন ও অভ্যন্তরীণ সংস্কার সহ সবকিছু ভেস্তে যাবে যদি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়। তাই বাজেট প্রণয়নে দেশের প্রতিরক্ষা খাতে বিশেষ নজর দেওয়ায় তারেক রহমান সরকারকে সাধুবাদ দিচ্ছেন বিশ্লেষকরা।